এটা কি সার দিতেছেন? গোবরের সার। গোবরের সার। মরিচ গালে গোবরের সার দিতে হয় না? মরিচ গাড়লে গোবর সার দিলে ভালো প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। কিরকম আসে আইডিয়া, কয় মন আসতে পারে? বিঘাতে 30-40 মন আহে। কি দিচ্ছেন? এই যে এটা গোবর সার, জৈব সার, জামাই মরিচ। জামাই মরিচ, হ্যাঁ, 5 ধরা, 5 ধরা পটাশ 5 ধরা। এটা কত ইঞ্চি পরে দূরত্ব দিচ্ছেন? এই যে এখান থেকে এই যে দেখা যাচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে তো মানে 9 ইঞ্চি পড়ছে আর কি। আজকে 3টে মাটিয়া সার, পটাশ, জিপ সার মিক্সার করে ছিটাই দিছি। বিঘা জায়গা, 33 শতক জায়গা, তার একটা আইডিয়া আপনার কত টাকা খরচ হয় মরিচ চাষ করতে? বিঘাতে 30-40 মন আসবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান সীমান্তবর্তী একটা এলাকা। এই এলাকায় এখন বর্তমান আমাদের উত্তর অঞ্চলের মরিচ, পেঁয়াজ, আলু, ভুট্টা, রসুন, বাদাম ইত্যাদি ইত্যাদি সব ধরনের ফসল রোপণের এখনই হচ্ছে উপযোগী সময়। আর এই আমিরুল চাচার এই মরিচের ক্ষেতে আমাদের উত্তর অঞ্চলে 33 শতক জায়গাকে বলা হয় 1 বিঘা। এই 1 বিঘা জায়গায় কি মরিচ রোপণ করতেছে, কোন ধরনের, এবং 1 বিঘা জায়গায় কত টাকা খরচ হয় মরিচ রোপণ করতে, এবং কি কি সার প্রয়োগ করতে হয়, কয় চাষে ক্ষেতগুলো তৈরি করা হয়, এবং কি ধরনের সারগুলো ব্যবহার করবেন, এখন বর্তমান সারের কীরকম বাজার, ইত্যাদি ইত্যাদি সব ধরনের A to Z তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো আমাদের এই উত্তর অঞ্চলে ধান কাটার মৌসুম শেষে এখন কিন্তু উপযোগী সময়, আর চাষিরা কিন্তু বেশ লাভবান হয় মরিচ থেকে। আমাদের বাংলাদেশে মরিচের বাজারটা সবসময় বেশি থাকে। যেমন কাঁচা মরিচের বাজার পাওয়া যায় ভালো, তারপরে দেখা যায় যে পাকা মরিচগুলো শুকিয়ে বিক্রি করে সেই মরিচটারও কিন্তু ভালো মূল্য পাওয়া যায়। তাই কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছে মরিচ রোপণ করার জন্য। তাই এখন কিন্তু বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মরিচ রোপণ করতেছে, এবং এখন বর্তমান আমাদের এই উত্তর অঞ্চলে আসলেই কোন মরিচের ফলনটা বেশি পাওয়া যায়, কিভাবে আপনারা মরিচ রোপণ করবেন এবং কি কি সার প্রয়োগ করবেন, সার প্রয়োগ করার নিয়ম কারণ, এবং কি সার প্রয়োগ করলে আসলেই মরিচের ফলনটা বেশি পাওয়া যায়। তা দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আমরা এখন আপনাদের দেখাচ্ছি এখন কিন্তু বিকেল টাইম, আর মরিচ গাড়ার কোন মাসে মরিচ গাড়লে আসলে মরিচ গাড়ার উপযোগী সময়, এবং কোন টাইমে, বিকেল টাইম না সকাল টাইমে মরিচ রোপণ করলে ভালো হবে, সে বিষয়ে কিন্তু জানার রয়েছে। এটা নিয়ে গাড়বেন। প্রথমে এভাবে দড়িটা মেপে নিয়ে পাও দিয়ে টানতে হয়। এটা মাপ দিচ্ছেন না? এটা কয় ইঞ্চি আছে? 21 ইঞ্চি। 21 ইঞ্চি। তারপরে এটা দেন, নাঙ্গল টানবেন। জি। এই পাশে মরিচের পলি ফালানো হয়েছে চারা। এটাকে জামাই মরিচ বলা হয় আমাদের উত্তর অঞ্চলে। এটার ফলন ভালো হয়, অনেকে গেড়েছেন, এর আগেও কিন্তু গাড়ছে। এবারও কিন্তু জামাই মরিচটা গাড়ার জন্য আগ্রহী কৃষকরা। তারা নিজের হাতে কিন্তু এই পলিগুলো ফালানো হয়েছে, তারা ফালিয়েছে এবং ভালোই সুন্দর হয়েছে, বেশ হৃষ্টপুষ্ট হয়েছে মরিচের চারাগুলো। এইখান থেকেই মূলত নিয়ে ক্ষেতে রোপণ করা হচ্ছে। হ্যাঁ, বর্তমানে যুগ করছি। মরিচ তো ভালো হয়েছে, মিস হয় নাই না? না, ঠিক মতো ফালাইতে পারলে মিস হয় না। বেশিরভাগ কি জামাই মরিচ গাড়ার জন্য আগ্রহী কৃষকরা? জামাই ধরে খুব।
খুব ধরে। আগের ওটা ফেল, প্রথম গাড়ছি মাসি গাছতে দেখছি খুব ভালো হয়েছে, আমি গাছতাছি এবার আপনি প্রথম কাটতেছেন না? গতবার গাছছিলাম, গতবার কি মরিচ গাছছিলেন? গাছছিলাম জিরা। জিরার ফলনটা কিরকম হয়? জিরা ফলন ভালোই হয়, এবং দেখা যায় যে জিরার ফলনও ভালো হয় না? জামা তুলনা সবকিছু ফেল, জামাইয়ের সাথে সব ফেল। হ্যাঁ আমি কিন্তু গতবার মরিচ হাটি গেছিলাম, হ্যাঁ। আর মরিচ হাটি যে মরিচ নিয়ে আহে জিজ্ঞাস করি, সবাই ভালো বলে জামাই মরিচ। আমি কই কিরে নতুন নাম শুনি জামাই মরিচ, সবাই বলেন জামাই মরিচ, খুব ব্যাপক বলে জামাই মরিচ ধরে। জামাই খুব ধরে জামাই। আর বেশিরভাগ দেখি আমাদের উত্তর অঞ্চলে জামাই মরিচ আর জিরা মরিচটা আবাদ করে বেশি। তা চাচা, হ্যাঁ কও। মরিচ তো কাটতাছেন জামাই মরিচ, হ্যাঁ জামাই আদর করবো ওই মরিচ দিয়ে। বই দেখ আম কাটা খাম না, আম কাটল খাবেন না? না মরিচ তো জাল, তাহলে কি জামাই- খাবো? জামাই না যাবো গা? জামাই মিষ্টি আনবো না, হ্যাঁ, মিষ্টি না একদিন মই দেবো, মিষ্টির বদলে মরিচ দিবেন। জামাই মিষ্টি আনবো আর করে মই দিয়ে হ্যাঁ, ওইটা কাঁচা মরিচ দেবো, জামাই খেয়েও খুশি হবো, জামাই মরিচ। জামাই মরিচ, হ্যাঁ তা ভালো কথা। এই যে আপনি কাটতাছেন, হ্যাঁ। এটা কত ইঞ্চি পরে দূরত্ব দিচ্ছেন? এই যে এখান থেকে এই যে দেখা যাচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে তো মানে 9 ইঞ্চি পড়ছে আর কি, আজকে 3টে। হাতে 3টা 9 ইঞ্চির মতো। হ্যাঁ আর এই পাশের ডাংটা মানে এই যে 5টা আছে আপনার 22 ইঞ্চি। 22 ইঞ্চি। হুম। আর প্রথমে এখানে কি দিয়েছেন? এই যে এটা গোবর সার, জৈব সার। জৈব সার। হুম। এখানে নাঙ্গল টানার পরে এটা দিছেন, দেওয়ার পরে ওখান দিয়ে গাড়ি দিতেছেন খালি। হ্যাঁ তা আর একটা আপডেট জানবো, দর্শকদের উদ্দেশ্যে জানাবেন কই যে ফার্স্টে কয় চাষ দিছেন? 1 চাষ 1 চাষ দিয়ে আলবা তো সারছি, আইল বাতর ছাড়ছেন, তারপর ছাড়ার পরে 1 চাষ দিছি, হ্যাঁ, তাহলে 2টা হইলো। দেওয়ার পরে 2 চাষ দিয়ে আর গোবর, এই কিছু গোবর সার, জৈব সার, এই তাহলে এটা কি সার কয়, কোনটা? ওই যে মাটিয়া সার, পটাশ, জিপ সার মিক্সার করে ছিটাই দিছি, দিয়ে একটা চাষ দিছি। একটা চাষ দিছেন। হ্যাঁ তো মোট কয় চাষ হলো? মূল্য তো 3 চাষ 3 চাষে ক্ষেত তৈরি। তরি। তা সার দিছেন, এটা কত 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 শতক জায়গা? এটা জমি আছে 33 শতাংশ জায়গা। 33 শতক। হ্যাঁ, 1 মাটিয়া বিঘা দিছি বলে 5 ধরা, 5 ধরা, পটাশ 5 ধরা, পটাশ 5 ধরা, জিপ একটা জিপ একটা। জিপ কত কেজি থাকে? 10 কেজি। 10 কেজি। আর সাথে কিছু দিছেন নাকি? সাথে দেওয়া বোধে একটা বীজ দিছি যে পোকা মারবার নিগে, কীটনাশক দিছেন একটা হ্যাঁ। পোকা দমনের জন্য, দমনের জন্য, যাতে এই আগলা পোকাটা আক্রমণ যায়। না করতে পারে, হ্যাঁ মরে যায়। হ্যাঁ। তো এই যে গাড়তাছেন, গাড়ার পরে কোনো পানি টানি দিবেন কয়দিন পরে? এখানে এটা ক্ষেতের রস বুঝে রস বুঝে, মানে ক্ষেতের যে ভিজা, এখন ভিজা থাকলে দিবেন না, না, যখন দেখা যাবে ক্ষেত শুকিয়ে যাচ্ছে তখন পানি দিবেন। পানি দেবো, সারটা দেবো। তো এটা আসে, ফলন আসে 3 মাসে। 3 মাস পরে ফলন আসে, আল্লাহ যদি দেয় 3 মাসে ফলন আসে। হ্যাঁ। 1 বিঘা জায়গা, 33 শতক জায়গা, তার একটা আইডিয়া আপনার কত টাকা খরচ হয় মরিচ চাষ করতে? এক বেশি মিলান যাবো না, মনে করো যে এটা আইডিয়া আর কি। আইডিয়া। মাটিয়া 5 ধরা ধরো 700, 700, পটাশ 700, পটাশ 700, তারপরে 14, 200, জিপ 200, 1600। আবার আপনার আছে বিষের ওষুধ আছে, ওটা কত? 1-150 টাকা নেই। ধরেন যে 200, হ্যাঁ 16 2 আর 3 চাষে নিম্নে 1500। 1500 চার্জ দিতে হয়েছে হালবাইতে। হ্যাঁ। তাহলে 19 আর 15, তাহলে হইতাছে 19 আর 15 মিলাই নয়, আছে না, মানে গারাপন তো 3400 টাকা লাগে, বেশি লাগে, 4টা লাগে এবারে। 4000 টাকার মতো যায়, 4000 টাকার মতো। তারপরে কামলা খরচ আছে, কামলা খরচ আছে। এবার সবাই মানে মরিচটা ঘরে তুলতে আপনার তুলতে না মানে যেহেতু আপনার না হবো, ছিঁড়ার যুগ না হবে, সার পানি ওষুধ দিতেই হবে। এবারে সে 10 থেকে 15 হাজার টাকা খরচ হবে বিঘাতে। হ্যাঁ তাও হবে। 10 থেকে 15 হাজার টাকা খরচ হলে ইনশাল্লাহ
ফলন আল্লাহ যদি দেয় তা কিরকম না, আসে? তাও কিরকম আসতে পারে? বিঘাতে 30-40 মন আসবে। 30-40 মন। কাঁচামরিচ ছিঁড়ার জন্য 15 দিন পরে পরে ছিঁড়া যাবে। হ্যাঁ। তাহলে এই মরিচের জন্য কি মাটি উপযোগী হয়? ভালো হবে কোন মাটির জন্য? এটা বাইলা মাটি, বাইলা মাটি, মানে বেশি ভিজাও থাকবে না, শুকনো থাকবে না। বেশি শুকনাও থাকবে না, বালু মিশ্রিত হ্যাঁ, মাটিটাই বাইলা মাটি। এটার জন্য উপযোগী মরিচের জন্য। মরিচের জন্য। ছাগল পালন, গরু পালন, হাঁস মুরগি আমি মানে নেট করছি একটা দিয়ে, আল্লাহ বাসা রেখে আমার দিই কোনো বাউটা না দেখে দে, আল্লাহ যদি বাসা রাখে তাহলে আমি বাড়ির পুকুর খাটা না হ্যাঁ পারবার না মাছ চাষ করি। মাছ তখন আমি খালি দেখুন টিপি টিপি অনুষ্ঠান নেব খালি নিয়ম মতন। হ্যাঁ 3 পালা হ্যাঁ, সময় লাগে বেশি না হ্যাঁ, গাঁটতে, সময় লাগে, হাত পাও ব্যথা হয়ে যায়। ব্যথা হয়। ওষুধ খান নাকি বাজারে হেরে গেল। তো এই মরিচ গাড়ার উপযোগী টাইম কোনটা? এটাই টাইম, মানে বিকেল টাইম, বিকাল টাইম, তারা টলে না। গাছটা টলবে না। হ্যাঁ, সকালে রোদের সময় তারা টলে যায়। আর গাড়ার কোন মাস উপযোগী? এটা কি মাস চলছে বাংলায়? আগুন মাস, আগুন মাস। কাতে আগুন মাস। এই আর এক মাস আগে গেল আর ভালো। ওটা আগুর বলে, আগের ওটা। এখন আমাকে এই সময় টাইম ধান থাকে, ধান কাটার পর। এটা কি সার দিতেছেন? গোবরের সার। গোবরের সার। মরিচ গালে গোবরের সার দিতে হয় না? মরিচ গাড়লে গোবর সার দিলে ভালো প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। তোর কিছু টাকা পয়সা দেয় না? বুঝতে পারতে কি হ্যাঁ। তোমার শখে পড়ে গেলে হুম। একটু টেহাই খালি। হ্যাঁ, মরিচ বেচেই তো মানুষ ভালো এগিয়ে গেছে। মরিচের যে দাম যায়, গত 5,000 টাকা পর্যন্ত গেল মরিচ। 5,000 টাকা মন গেছে। হ্যাঁ, আমার গাছটা মরে যায়। আমার গাছটা মরে গেল ভাই। মরিচ খেতে পরিচর্যা বেশি করার নাকি? কি অসুবিধা হইলো ভাই, হারলাম না। 5,000 টাকা মন যদি গেছে, হ্যাঁ। তাহলে 30-40 মন পর্যন্ত বলে মরিচ হয়, তাইও না? বহু টাকা। 20 মন হলে তো আরো বহু টাকা। 5,000 টাকা মন হলে। ছেড়ে দিছি থাক। দিনে আধা টাকা কারণ যাবো আর কি 2-3 জনে। দিনে আধা বিঘা 2-3 জনে কারা যাবো? গাইরে থুই আল্লাহ অবস্থা। হ্যাঁ, গাললে আল্লাহ ফলন দিবেই, খালি আপনাকে খালি চেষ্টা করা লাগবো, ঠিক মতো সার পানি দিতে হবে, তাহলেই কিন্তু ফলন আসবে। আজকে 3টা ফেলা ফেলাবা।